যারা নিত্য নিত্য টিভি দেখেন, তারা সংবাদপত্র পড়েন, খবরের কাগজে চোখ রাখেন, আপনারা সকলেই জানেন কিছুদিন আগে বাংলাদেশে দীপু দাস নামে একজন হিন্দু যুবককে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো অপরাধ ছিল না, তাকে উগ্রবাদীদের শিকার হতে হয়েছে। খবরটা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। আমার চোখে একটু জল ছিল সেদিন এসে। কেন জানেন? সব থেকে আশ্চর্য কি? আশ্চর্য হলো এটাই, এখনো পর্যন্ত যদি আমরা নিজেরা নিজেদের ধর্ম সম্বন্ধে সচেতন না হই, যদি হিন্দুরা এখনো জেগে ঘুমায়, যদি আমরা এখনো পর্যন্ত একতা না আনতে পারি, তাহলে আগামী প্রজন্মে আমাদেরকেও দীপু দাসের মতো জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে। সেই দিন আমাদের সকলের সম্মুখে খুব আগে এসে পড়েছে। আমি ঘরে খাচ্ছি, ঘরে ঘুমোচ্ছি, আমি ভাবছি আমার ঘরে তো কিছু নেই, যা হচ্ছে পাশের বাড়িতে হচ্ছে। মনে রাখবেন, পাশের বাড়ির আগুনটা একদিনকে আপনার বাড়িতেও ছড়িয়ে পড়বে, সেদিন বেশি দূরে নেই। এখনো সময় আছে, নিজেদের সত্তাটাকে ভুলো না, নিজেরা নিজেদেরকে জাগিয়ে তোলো, নিজেরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করো। মনে রাখবে, একতাই কিন্তু বল, একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। যদি একতা নষ্ট হয়ে যায় পৃথিবীতে সবকিছু নষ্ট হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি সব সময়ের জন্য বলবো, তারা বসে আছেন এই স্থানে, আমাদের দেশের নায়ক শাহরুখ খান নয়, আমাদের দেশের নায়ক সালমান খান নয়, আমাদের দেশের নায়ক প্রসেনজিৎ দেব, এরা কেউ নয়। দেশের নায়ক ছত্রপতি শিবাজী, দেশের নায়ক সুভাষচন্দ্র বসু, দেশের নায়ক বিনয় বাদল দীনেশ, যারা দেশকে রক্ষা করবার জন্য নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে দিয়েছে। দেশের নায়ক দীপিকা পাডুকোন, ঐশ্বর্য রায় নয়, দেশের নায়িকা মাতঙ্গিনী হাজরা, দেশের নায়িকা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, যারা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দেশকে রক্ষা করেছেন। এই সেই ভারতবর্ষ, এই সেই ভারতবর্ষ। হ্যাঁ, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মনয়ধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ভারতবর্ষের মাটি, হ্যাঁ, এই ভারতবর্ষ। রাখবেন, ইসলাম ধর্মের চার ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব, চারটি ভাই। ঔরঙ্গজেব নিজে সিংহাসনে বসবেন বলে বাকি তিন ভাইকে হত্যা করে, তিন ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বুড়ো বাবা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও ধর্ম। আমাদের ধর্মেও চার ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম বনে যাচ্ছে, ভরত রাজা হচ্ছে, সিংহাসনে বসছে। সিংহাসনে বসা তো দূরে থাক, 14 বছর রামের চরণ পাদুকা মাথায় নিয়ে সেই চরণ পাদুকা সিংহাসনে রেখে রাম রাজ্য শাসন করেছে। যখনই রাম ফিরে এসেছে, ভরত সেই পাদুকা রামের চরণে পরিয়ে রামকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। এটাই সনাতন ধর্ম, এই ধর্ম সনাতন ধর্ম। মনে রাখবেন, সেদিনকে গোটা বিশ্বের মানুষ মূর্খ ছিল, সেদিন ভারতবর্ষের মানুষ বেদ লিখেছিল। যেদিন গোটা বিশ্বের মানুষ পোশাক পরতে জানতো না, সেদিনকে গোটা ভারতবর্ষের মানুষ বিশ্ববাসীকে পোশাক পরতে শিখিয়েছে। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই ভারতবর্ষ। হ্যাঁ, কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্যে, কোনো কারণে, কোনো ক্ষেত্রেই বাঙালি লুঙ্গি পরবে না, বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট করে পরবে, তবে লুঙ্গি নয়। লুঙ্গি হাসেম মিয়া পরবে, প্রতি শুক্রবার মসজিদে যাবে। আর ধুতি পরতে যদি কষ্ট হয়, তাহলে 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা, 20 মুন্ডা, কি সব মুন্ডা ফুন্ডা আছে, ওই সব পরবে। হ্যাঁ, মেয়েরা আমার বলে আমি না শাড়ি পরতে পারি না, কেমন যেন একটু আনকমফোর্টেবল হয়। ওরে ইংলিশ রে, আনকমফোর্টেবল।
মাতঙ্গিনী হাজরা ইংরেজের সঙ্গে যুদ্ধ করতে শাড়ি পরে চলে গেছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই শাড়ি পরে ঘোড়ায় চেপে যুদ্ধ করছে, আর আমার বোন কলেজে যাবে বলে আমি শাড়ি পরতে পারি না, জিন্সের প্যান্ট পরতে সুবিধে হয়। বিরাট একবারে মনে রাখবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। যত্ন করে করবেন, আত্মার উন্নতি ঘটাবেন। কেন জানেন? সব সময়ের জন্য জানবেন, বাঙালি তো আমরা, বাঙালি নামতে নামতে এত নিচে নেমে গেল, এরা ভগবানকেও ছাড়েনি, ভগবানের নামে মুরগির দোকান খুলে বসেছে। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরের কিছুটা হোক। তাকে মা কালীর নামে জুতোর দোকান করে, মা কালী শু হাউস, প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা আছে, জুতো ভরে দিচ্ছে, লোক হাত দুলিয়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। কি শপিং করতে? শপিং। জুতোর দাম যদি 1 কোটি টাকাও হয়, জুতো পায়েই পরা হয়। সিঁদুরের দাম যদি 1 টাকাও হয়, ওটা সিঁথিতেই পড়তে হয়। নিতাই গৌর হরি হরি বল। প্রত্যেকের কর্ম আছে। যদি জীবনে সুস্থ থাকতে চাও, ভোরবেলা উঠে হাঁটো। যদি বুড়ো বয়সে বসে খেতে চাও, যৌবন বয়সে খাটো। তুমি বুড়ো বয়সে খাটবে, বুড়ো বয়সে গিয়ে হরি বল বলবে, হাওয়া বেরিয়ে যাবে। হরি বল। যতদিন সঠিক শরীরটা সঠিক আছে, তবে দিন হরিনাম করো, ততদিন নিজেকে চিনে ধরো। মনে রাখবেন, সব মুসলমান ভাইরা কোরআন পড়তে জানে না, কিন্তু কোনো মুসলমান ভাই কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, কিন্তু গীতার নিন্দা শোনে। সব থেকে বড় দুর্ভাগ্য যে নিজের ধর্মের অপমান সহ্য করে। তবে আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের ওই দিকটায়, আমাদের ওই দেবরা ওই সব দিকটা আর কি, হ্যাঁ, ওই দিকে দেখি হিন্দুরা তুলসী মন্দির, হরি মন্দির ভেঙে দিয়ে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। ব্যাপারটা ঠিক ভালো লাগছে না তো। হ্যাঁ, নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে লোকের বাপকে বাপ বলা, কি ঠিক না? যারা আমেরিকার থেকে এসছে দেশে, হরে কৃষ্ণ বলতে পারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ইসকন, মায়াপুর দেখেন না, দুঃখ কি জানো, বলতে পারে না তবু বলে। আমরা পারি কিন্তু বলি না। নিজের ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে। ছেলে মেয়ের জন্মদিনে মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে। ছেলে মেয়ের জন্মদিনে গোটা খাসি কেটে এনে পাড়ার লোককে গেলাতে হবে নি, পাড়ার লোক বলেনি খাসি খাওয়া বলে। ছেলে মেয়ের জন্মদিনে ভগবানের প্রসাদ দেবে, তবে তো জীবন সুন্দর হবে। যখন বাবা বেঁচে থাকে, বাবাকে একটু খেতে দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ভেটকি মাছ খাইয়ে কি হবে? বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে, তখন মায়ের গলায় একটা মালা দাও। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে গোলাপের মালা পরিয়ে কি হবে? মা তো পেল না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। মাধব দাস চলে যাচ্ছে উঠে, যখনই চলে যেতে গেল, হ্যাঁ, আমি সত্যি কথা মা, আপনারা বসে আছেন এত রাত্রে, আমার মুখ একবার সটসট করে বলার জন্য, কিন্তু ওরকম ব্যাপার আছে আর কি। মানে অনেকবার আমাকে ধমকি চমকি খেতে হয়েছে, বুঝলেন তো, ভয় একটু চেপে গেছি আর কি। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই, মানে মানুষ এত নিচে নেমে গেছে, মন্দির থেকে লোকে জুতো চুরি করে নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, কে চুরি, কে চোর? ছিঁড়া জুতো পরে এই যে কালকে কলকাতায় কীর্তনে ছিলাম, মন্দিরে এসে কেউ জুতা চুরি করে? কি মানুষ আমরা! কোনদিন দেখবো হয়তো ভগবানের হার নিয়ে পালাচ্ছে,
শুনে নিয়ে যায় অবশ্য, না বলবো না। আর ভগবানও হয়েছে তেমনি। মন্দিরের মধ্যে বসে আছে, তুমি যদি ভগবান, তোমাকে রক্ষা করার জন্য ক্যামেরা দিতে হয়েছে। চোর আসছে, ভগবানও তেমনি হয়ে পড়েছে। আসলে কি জানো মা, জীবন কিন্তু এত সোজা নয়। বাড়তে 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 পাপের যখন 16 কলা পূর্ণ হয়, মানুষের মৃত্যু হয়। পুণ্যের 16 কলা প্রাপ্তি হলে ভগবান প্রাপ্তি হয়। আর এই যে বয়স্ক ঠাকুমারা বসে আছেন, বয়স্ক দাদু ভাইরা বসে আছেন, যখন নাতনি আপনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, নাতনিকে আশীর্বাদ করেন আপনারা, শতপুত্রের মা হন। একটা নিয়ে পারেনি 100 আশীর্বাদ করবেন। সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আস। পিঠে যদি মুক্তি না মিলে, জামিন রইল তুলসী দাস। নিজের যা আছে, যতটুকু আছে, সেইটা নিয়ে খুশি থাকতে হয়। অপরের দেখে কোনোদিন হিংসে করতে নেই। পরের দেখে করে হায়, নিজের যা আছে সেটাও চলে যায়। হ্যাঁ, জগন্নাথ দেব এসে দাঁড়িয়েছে মাধবের কাছে। মাধব বুকের মাঝে জড়িয়ে ধরেছে। পুরীর মন্দিরের পাশে সমুদ্র। আসতে পুরীতে গিয়েও লোক ক্যাকড়া ভাজা খাচ্ছে। পুরীর মন্দিরে গিয়ে কেউ আমাদের ভেটকি মাছ ভেজে চপ খায়, কেউ তীর্থে গিয়ে কেউ আমিষ খায়। জগন্নাথের পতাকা তোলা হয় প্রত্যেকদিন বিকেল 4টার সময় পুরীতে। জগন্নাথের পতাকা তোলা হচ্ছে, সেইটা দেখার জন্য যে লাইন, তার থেকে বেশি লাইন পড়ে গেছে সমুদ্রের ধারে মদের দোকানটায়, যেন পতাকা ওইখানে উঠতেছে। তীর্থে গিয়ে কেউ আমিষ খায় বাবা? তীর্থে গিয়ে আমিষ খেলে তীর্থের মহিমা নষ্ট হয়ে যায়। তীর্থে গিয়ে আমিষ খেতে নেই। ভক্তমণ্ডলী মায়েরা, জগন্নাথ দেব একটা পাতার কুটির বানিয়ে মাধবের সঙ্গে সাক্ষাৎ করে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি দয়া এবার দয়া করেন দিনজনে। আর তিনি নাকি দয়ার হরি, দয়া করে দিনজনে। তিনি নাকি, তিনি নাকি দয়া করেন, দয়া দিনজন। আর তিনি নাকি দয়ার হরি, দয়া করে দিনজনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে।
বলবো, কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়। যারা জ্ঞানী গুণীজন সকলে শিক্ষিত মানুষ বসে আছেন, কমিটির বাবুরা রয়েছেন, আপনারা এই যে ব্যানারটা তৈরি করেছেন, পিছন দিকে ফেস্টুনটা, যে শ্লোকটা উপরে লেখা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটা ভুল লেখা হয়েছে, এই শ্লোকটাকে সঠিক করতে হবে। এখানে সপ্তবাজি যুগে যুগে হয়ে গেছে, দুই একটা স্পেলিং মিস্টেক হয়েছে, এগুলি ঠিক করে নেবেন। এবং সেই সঙ্গে আগামী বছর এই যে ব্যানার তৈরি হবে, আপনাদের কমিটির ব্যানার সুন্দর লেখা হয়েছে, শ্রী শ্রী গোপালজির আগমনে হরিনাম যজ্ঞ ও তৎসহ অন্ন মহোৎসব অনুষ্ঠান। এখানে এই সঙ্গে আরেকটি কথা যোগ করবেন, শ্রী শ্রী হরিনাম যজ্ঞ, অন্ন মহোৎসব, সেই সঙ্গে সনাতনী হিন্দু জাগরণ ঐক্য মঞ্চ। এই কথাটি কেন? জাতি ধর্ম বর্ণ সবাইকে এক হতে হবে এই আসনের তলায়। হরিনামটা বাঁচিয়ে রাখবেন, কেন? এটাই আমাদের একমাত্র শেষ উপায় সকল হিন্দুকে এক জায়গায় করার, আর কিন্তু উপায় নেই, এটি একমাত্র উপায়। আমি সকলের কাছে চরণ ধরে নিবেদন করে গেলাম, যারা বসে আছেন এই স্থানে, এতক্ষণ পর্যন্ত বসে শুনলেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। মাধব দাসের কাছে ভগবান এসে প্রত্যেক দিন ভগবানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, একদিন দুদিন তিন দিন। আজকে জগন্নাথ বেশি বন্ধু গিয়ে মাধবকে বলছে, মাধব আমার মনে একটা ইচ্ছে আছে, কি? আমার একটা কাঁঠাল খাওয়াবি? হ্যাঁ, কাঁঠাল কি করে পারবো রে, চল দুই বন্ধু মিলে চুরি করতে যাই। না না না, হবে না তো, আমি ভক্ত, আমি চুরি করবো না। এই চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না বড় ধরা, যদি বড় ধরা, আরে যদি পড়ে যাও ধরা, ধরা তোমার ভাঙবে দাঁতের গোড়া, দাঁতের গোড়া, মারবে শিলার গোড়া, শিলার গোড়া। মাডুদাস বলছে, তুই ভগবান হয়ে আমাকে নিয়ে চুরি করতে? আরে চল না, কিচ্ছু হবে না, চল চল চল। নিয়ে গিয়ে যাচ্ছে জগন্নাথ মন্দিরে, কাঁঠাল বাগানে নিয়ে গিয়ে জগন্নাথ দেব মাধব দাসকে বলছে, মাধু আর দেরি করিস নি, উঠে পড়ো যে কাঁঠাল। মাধু বলে, আমি উঠবো না, পড়ে গিয়ে হাত পা ভাঙলে কে দেখবে, তুই ওঠ। জগন্নাথ বলে, আমার দ্বারা হয় না। গাছ মাধু দাস বলছে, তুইও উঠবি না, আমিও উঠবো না, তাহলে গাছের কাঁঠাল গাছে থাক, গোফে তেল দিয়ে লাভ নেই, তুই মন্দিরে যা, আমি ঘরে যাই, দুজনে শুয়ে পড়ি। ভগবান দেখছে এত দূর পর্যন্ত এলাম, কাজটা সম্পূর্ণ না করে চলে যাও। জগন্নাথ দেব বলছে, মাধব একটা বুদ্ধি কর। কি বুদ্ধি? আমি নিচে বসি, তুই আমার কাঁধে বস, আমি দাঁড়াবো, আমার কাঁধে তুই দাঁড়াবি, এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল, আরেক হাতে ধরবি পাকা কাঁঠাল, এইবারে মোচড় দিবি, পেড়ে আনবি, দুজনে খাবো। বাহ, সুন্দর। জগন্নাথ দেব মাধব দাসকে কাঁধে নিয়ে উঠে দাঁড়িয়েছে। মাধব তো এক হাতে মোচড় দিচ্ছে, আস্তে কথা নয়, মোচড় দিচ্ছে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, ভারতীয়রা ইংরেজগুলোকে মেরে তাড়িয়েছে, তারপরেও দুই একটা থেকে গেছিল। কলাগ্রাম বাজারে হাটবার দিন একটা ইংরেজ ঘুরতে এসেছে, ও দেখছে এসে হাটে কাঁঠাল বিক্রি হচ্ছে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো, কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়াই উড়ে। আর বাবা, হ্যাঁ, ইংরেজ দেখছে কাঁঠাল বিক্রি হচ্ছে, ইংরেজ ভাবছে এত বড় ফল তো আমি জীবনে দেখিনি, আমার একটা কিনতে হবে। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ও গিয়ে দোকানদারকে বলছে, হোয়াট ইজ দিস? এখন সমস্যা হলো দোকানদার তো আমারই মতো 8 পর্যন্ত পড়া, ওকে ইংলিশ বলতে পারবে?
দোকানদার চিন্তা করতেছে ইংলিশ তো আমি জানি না, কিন্তু খদ্দের আমি ছাড়বো না, বড় খদ্দের। ও ভাবতেছে আমি ইংরেজি বাংলা মিশিয়েই কথা বলবো। ও বলে স্যার দিস ইজ কাঁঠাল। ওই পর্যন্ত পড়েছে। ইংরেজ জিজ্ঞাসা করছে হোয়াট ইজ কাঁঠাল। ও আবার বলছে স্যার দিস ইজ খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা, ভেতরে ভর্তি বিচা, একটু আঠা, বাট ভেরি সুইট। ওই পর্যন্ত জানে আর কি। ইংরেজ ইঙ্গিত করছে হাউ মাচ ফর দিস, কত দাম। বুঝে নিয়েছে স্যার অনলি 30 টাকা কিলো, অনলি গিভ মি ওয়ান পিস, দিয়ে দাও। সব থেকে বড়টা ঘাড়ে তুলে দিয়েছে, একবারে 30 কিলো, 30 টাকা করে 30 কিলো কাঁঠাল। ওরে কাঁঠাল রে, হ্যাঁ তা তুই যে পোড়ামুখো মিনসে কাঁঠাল নিয়ে চলে যাচ্ছিস, তুই তোকে জিজ্ঞেস কর এরকম ছুলতে হয়, সর্ষের তেল দিতে হাতে একটু, জিজ্ঞেস কর। ও গিয়ে যেখানে থাকার জায়গা ও হোটেলে চলে গেছে, সেখানে গিয়ে কাঁঠাল যা ফাড়া দিয়েছে হাতে একবার আটা ভরে গেছে, হাত ছিটে যাচ্ছে, জলে গিয়ে ধুচ্ছে। কাঁঠালের যে আঠা মারাত্মক। ওর মাথায় আবার আমার থেকে বড় চুল ছিল বুঝলেন। ও চিন্তা করছে যদি মাথায় মুছে নেই তাহলে কেমন হবে। মাথায় বুলি নিয়েছে, চুল চিটে গেছে। কাঁঠাল তো খেয়েছে, চুলে কিন্তু চিরুনি চলছে নি আর। সেলুন দোকানে গিয়ে নাপিতকে জিজ্ঞাসা করতেছে এটা কিছু ব্যবস্থা হবে কি। নাপিত ওকে চৈতন্য মহাপ্রভুর ছবি দেখিয়ে বলতেছে আপনার চুলে এই কাটিং চলবে, মানে আপনাকে ন্যাড়া হতে হবে, আপনার চুলে কোনো কাটিংই চলবে না। এটা কাঁচি নয় গো, খুঁত চলবে গো। ওকে বসিয়ে জল ছিঁচে দিয়ে একবারে ন্যাড়া করে দিয়েছে, একটা ছোট্ট শিখাও দিয়েছে। ও কলাগ্রাম থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছে, ঠিক সেই সময় মেদিনীপুরের ওপাশ থেকে ছেলে একটা আসছে, ও ন্যাড়া হয়েছে। ইংরেজ ওকে ডেকে জিজ্ঞাসা করছে কি রে তুইও কি আমার মতো কাঁঠাল খেয়েছিস। ও ইংরেজকে ডেকে বলে আমি কাঁঠাল খাবো কি জন্য, হ্যাঁ বুড়ো ভাব, আমার মা মরে গেছে, আজ মায়ের শ্রাদ্ধ গেছে, গতকালকে নখ চলছিল, নাড়া হয়েছে। ইংরেজ বলে ও তাহলে মা মরে গেলে কাঁঠাল খেতে হয়, আগে তো বলবি, আগে সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, 12 মাস না জেনে করলে চাষ, করলে চাষ একবারে সমূলে সাড়ে সর্বনাশ, সাড়ে সর্বনাশ। মাধব দাসকে গাছের ডালটা ধরে দিয়ে পায়ের তলা থেকে জগন্নাথ দেব সরে চলে গেছে। মাধু দাস ঝুলছে, মনে ভাবছে কাঁঠাল ছাড়বো না হাত ছাড়বো, যদি হাত ছেড়ে দেই আমি পড়ে যাব, কোমর ভেঙে যাবে, যারা বাগান পাহারা দিচ্ছে ওরা এসে ভাঙা হাড়ে আবার ভাঙবে, যদি কাঁঠালটা ছেড়ে দেয় কাঁঠালটা পড়ে যাবে, 2-4 ঘা দেবে, ওটা খেয়ে নেওয়া যাবে, আগে অভ্যেস আছে। হ্যাঁ মারুদাস চিন্তা করছে কাঁঠালটা ছেড়ে দেয়, কাঁঠালটা যেই ছেড়ে দিল বাগানে চলে, সকলে ছুটে এসেছে, সকলে ছুটে এসে প্রদীপটা জ্বালিয়ে দেখছে ওরে এ তো সেই বাবাজি রে। প্রথমে করছিল হরি হরি, তারপরে করলো থালা চুরি, এখন আবার করছে কাঁঠাল চুরি। এখন ওকে নামিয়ে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা ওকে বলছে বাবা এইটুকু বয়স থেকে চুরি করতে নেই খোকা, চুরি করা মহাপাপ। যেই রানীমা মাধুকে এই কথাটা বলেছে, মাধব বলছে বেশি কথা বলবেন না, চোরের মায়ের বড় গলায়, নিজের ঘরে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে। রানীমা বলে আমার আবার ছেলে, আমার তো কেউ নেই বাবা,
আপনার মন্দিরে জগন্নাথ নিজে চোর। আমি যাইনি, আমাকে ফুসলিয়ে নিয়ে গেছে। পান্ডারা কি বলছে বলুন তো? জগন্নাথ হাতু আছি, চুরি করিব কি মতে? আরে মা ওকে ছাড়ি করো, মারি পগড়ে পুঁতে দিব, মানে মেরে পাকে পুঁতে দেবে। মেরে পাকেই পোতো আর মেরে বালিতেই পোতো, চুরি আমি করি। রানীমা বলে প্রমাণ করতে পারবি? জগন্নাথের মন্দিরের কাছে নিয়ে গেছে। আমি একটা বলে দিই এই প্রসঙ্গে, এই পশ্চিম মেদিনীপুরে বেলদা থানার অন্তর্গত একটা গ্রাম আছে যার নাম কাঁকড়াজিৎ। নাম শুনেছেন? কাঁকড়াজিতে মহাপ্রভু আছে, নাম করা। আমি সেই উৎসবে গান গাইতে গিয়েছি বাবা। রাসে উৎসব হয়, কম করে 40 থেকে 50 হাজার লোক প্রসাদ পায়। কাঁকড়াজিৎ মহাপ্রভু, হ্যাঁ, যে মহাপ্রভু নিজে কোর্টে চলে গিয়েছিল সাক্ষী দেওয়ার জন্য জল থেকে উঠে। এখনো গেলে দেখবেন এই সামনে গেলেই পরে। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, মাধব দাস জগন্নাথের সামনে দাঁড়িয়ে বলে, বন্ধু এই বন্ধু বল 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 বলো দে, আমি নয় আমি নয়, চুরি করতে তুই গিয়েছিলি। বললে কি হবে রে? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, ও যে কোনো কথা বলে না, ও যে কোনো কথা বলে না। অনেক করে বলার পরে জগন্নাথ দেব তো যার হাত নেই সে আবার চুরি করে দাঁড়িয়ে আছে। মাধুদাস বলছে, বন্ধু শেষবারের মতো বলছি বলে দে। অনেকবার করে বলার পর যখন জগন্নাথ দেব স্বীকার করলো না, হ্যাঁ, এইবারে মাধুদাস কি করছে? এই আঙুলটা বাড়িয়ে দিয়েছে। স্বীকার যদি না করিস, আজকে থেকে এই মুহূর্ত থেকে তোর সঙ্গে আমার আড়ি হয়ে যাবে। আগেকার দিনে নিয়ম ছিল, এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হতো, আর এরম করে ধরলে আড়ি হতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকের লাইক। একজনের বাপ মরে গেছে, ওর ছবি দিয়েছে, আমার বাবা মরে গেছে, একজন লাইক করেছে। লাইক মানে পছন্দ করা, মানে তোর বাপ মরেছে, আমি আমার পছন্দ হয়েছে, আরো আগে মরলে ভালো হতো। কি সব দিন, হ্যাঁ, এরকমই বন্ধুত্ব। ভক্তমন্ডলী মায়েরা মনে রাখবেন, মৃত্যুর কথা বলতে গিয়ে মনে এসে গেল, জীবনে যেই মানুষ, যেই বাবারা, যেই মায়েরা, যেই ভাইরা, যেই বন্ধুরা, যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুক না কেন, মনে রাখবেন, রাজনৈতিক দলকে কেন্দ্র করে নিজের পরিবারকে অনাথ করবেন না। আপনার পরিবারের আপনি ছাড়া কেউ নেই। রাজনীতি পাড়া পর্যন্ত থাকবে, ঘর পর্যন্ত যেন না আসে। দিনের শেষে আপনার পরিবার আপনার দিকে তাকিয়ে আছে, তারা ফিরে আসবে, তাদের জন্য আহারের ব্যবস্থা আপনাকে করতে হবে। তাই দ্বন্দ্ব নয়, ভালোবাসার মানুষ আলাদা হতেই পারে, কিন্তু দ্বন্দ্ব করবেন না। হ্যাঁ, দ্বন্দ্ব করে নয়, জায়গায় জায়গায় থাকবে, ঘর ঘরে থাকবে। অনাথ হয়ে গেলে কেউ দেখবে না, কেউ খোঁজ নেবে না, কেউ জিজ্ঞাসা করবে না আপনি কেমন আছেন, কি খেয়ে বাঁচলেন। সব সময় জানবেন, উপরের লোকগুলো ঠিকই থাকে, নিচের লোকগুলো মারামারি করে মরে। কেন করবো? কেন করব? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, অনেক করে যখন বলল, অনেক করে বলবার পরে জগন্নাথ দেব দেখছে সামান্য আমার এই সামান্য কাঁঠালের জন্য বন্ধুর সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অমনি কি করলো জানো? অমনি ইশারা করে দেখায় অমনি ইশারা করে দেখা
বলি পাঁচিলের ওই কাটা তারে হরি হরি করে দেখাইয়ে দিল ও যে পাঁচিলের ওই কাটা তারে করে দেখাইয়ে দিল বলি উড়নি আনি ছিঁড়ে রয়েছে করে দেখাইয়ে দিল সাদা করে দেখাইয়ে দিল ওই নয় সারা করে দেখাইয়ে দিল রানীমা ছুটে গিয়ে সেই ছেঁড়া উড়নির টুকরো এনে মিলিয়ে দেখছে জগন্নাথের উড়নির টুকরো। জগন্নাথ, তুমি তো আমার কাছে কাঁঠাল চাইলে পেতে, তুমি চুরি করতে গেলে কেন? জগন্নাথ দৈববাণী করল, রানীমা তোমার কাছে কাঁঠাল চাইলে তুমি আমায় দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার কি যে আনন্দ, আমি কি সেইটা পেতাম? আজ হতে জগতে নাম নিলাম আমি কাঁঠাল চোরা জগন্নাথ, তোরা জগন্নাথ আমি কাঁঠাল চোরা জগন্নাথ, জগন্নাথ আমি কাঁঠাল চোরা জগন্নাথ। আমি কথা চোরা জগন্নাথ। আস্তে আস্তে করে মাধবের বয়স হয়ে গিয়েছে। জগন্নাথ দেব এসেছেন মাধবের কাছে, স্নান করিয়েছেন, মাধবকে বস্ত্র পরিয়েছেন, মাধবকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। বন্ধু কি চাই তোর? বন্ধু আমার কিচ্ছু চাই না, একটা জিনিসই চাই, যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা হৃদয় গৌর হরি হরি হো। একটি কথা শুধু তোমার বলে যা, শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধু তোমার বলে জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই।
জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। ওই সতের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। ওই সতের প্রদীপ সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। যাওয়া আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু ও আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই। সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই। আমার ক্ষমা মাঝে যেন পাই যেন ঠাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই। জনম জনম এই হরিনা আমি যেন গাই। আমার বেলা একটি কথা শুধু তোমার বলে যাই। জনম জনম এই হরিনা আমি যেন গাই। আমি চলে যাই চলে যাই আমি চলে যাই চলে যাই আমি চলে যাই। চলে যখন জগন্নাথের কোলে মাথা দিয়ে মাধব দাস জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করলেন। আর এই যে শেষ প্রাণবায়ু পরিত্যাগ করেছেন ভক্তের জন্য, প্রিয় বন্ধুর জন্য, বন্ধুকে সেবা করবার জন্যে, নিকটে পাওয়ার জন্যে জগন্নাথের চোখে জল এসেছে। মাধবের দেহটা কোলে তুলে নিলেন, নিজে হাতে সমাধি তৈরি করে সেই স্থানে বন্ধুকে সমাধিস্থ করলেন। যেই সমাধি এখনো পর্যন্ত নীলাচলের মাটিতে আছে। জগন্নাথ দেব দৈববাণী করলেন, কেউ যদি পুরীতে জগন্নাথ দেব অর্থাৎ আমাকে দেখতে এসে আমার ভক্তের সমাধি মাধবের সমাধি দর্শন করে, সে মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হবে। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল। ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল। হইল ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল। এতে ভাবিয়া প্রভু পুরাইল আশ, এত বলিব প্রভু পুরাইল আশ। এতে বলিয়া প্রভু পুরাইল আশ। এত করিল প্রভু পুরাইল আশ। ওগো সমাধির উপরে লিখে ভক্ত মাধব দাস, হরি বল। মাধু দাস ওই ওগো সমাধির উপরে লিখে ভক্ত মাধব দাস, ওই সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস। সবে মিলে জয় দাও বলো হরি হরি। সবে মিলে জয় দাও বলো হরি হরি। ভক্ত শোনে ভগবানের মিলন মাধুরী, ভক্ত শোনে ভগবানের মিলন মাধুরী। সবে মিলে জয় দাও বলো হরি হরি। সবে মিলে জয় দাও
ভক্ত শোনে ভগবানের মিলন মাধুরী, ভক্ত শোনে ভগবানের মিলন মাধুরী, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিতাই গৌরের কাছে বসে মা যখনই বলছে হ্যাঁ তোরা আমার ছেলে হবি, নিতাই গৌর বলছে মা আজ থেকে আমরা দুই ভাই তোমার দুই ছেলে হলাম। না 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 ওরকম করলে হবে না তো, তোরা দুই ভাই আমার দুদিকে বসবি, আমি এক থালায় অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের মুখে দেবো, দুজনের সেবা করবি, আমাকে মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। দুই ভাই মায়ের কোলে গিয়ে বসেছে, মা কি করছে এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের বদনে দিচ্ছে। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই তাই গৌর হরি বল। বসলা গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, মায়ের কোলে বসলা গিয়ে গৌরার নিতাই। এবারে যত যত মায়েরা সব মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি আর যত যত মায়ের ওলো ধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণ সব হরিধ্বনি দেয়, নিতাই গৌর হরি বল। যত ভগত গণ হরি ধ্বনি দেয়। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, মায়ের কোলে বসলা গিয়ে গৌরার নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার। দুই ভাই মায়ের কোলে উঠিয়া বসিল, উঠিয়া বসিল দূরেতে তাকাইয়া নিতাই চমকে উঠিল, উঠিল মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চই স্বরে, ডাকে উচ্চ ইশারে। ছুটিয়া গিয়া মা। দুই ভাই মায়ের কোলে বসে দূরে চোখ দিয়ে মাকে প্রশ্ন করছে মা ওই দূরে যে সমাধি দেখতে পাচ্ছি সমাধিটা কার? মা উত্তর দিচ্ছে এই সমাধিটা কার জানিস? জগন্নাথ দেবের প্রাণপ্রিয় এক ভক্ত ছিল রে, যার নাম মাধব দাস গোস্বামী। ভক্তের দেহটা প্রাপ্তির পরে মানে ভক্তের মৃত্যুর পরে স্বয়ং জগন্নাথ দেব নিজে হাতে ভক্তের দেহটা সমাধি দিয়েছে এই স্থানে। মা মা কেমন সেই জগন্নাথের প্রিয়জন, তাকে জগন্নাথ দেব নিজে আশ্রয় দিয়েছেন। মা বলছে নিতাই গৌর শুনছে, শোন আজ থেকে 150 বছর আগে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। আসতে আমি একটা কথা মাঝে বলে রাখি, আমি যদিও দাদা ভাইয়ের সাউন্ডের নাম আমি জানি না, তবে অপূর্ব সুন্দর সাউন্ড দিয়েছি, আমার ভালো লেগেছে। কার কি হয়েছে বলতে পারবো না, আমাদের ভালো লেগেছে। সকলে আশীর্বাদ করবে ওনাকে, সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময় গিয়ে যেন ভগবানের ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। খুব ভালো সাউন্ড দিয়েছে, একেবারে পরিষ্কার সাউন্ড। হ্যাঁ হিজি বিজি কতগুলো চ্যা ম্যা প্যাঁট এসব কিচ্ছু নেই, একবারে পরিষ্কার। যাক এখন কথা, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচলের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করতেন, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি করতেন? ব্রাহ্মণ
বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতেন, যা পেতেন তাই দিয়ে ভগবানকে সেবা দিতেন। এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটি মাত্র ছেলে ছিল, ছেলেটার নাম মাধব। পাড়ার লোকেরা ছেলেটাকে ভালোবেসে মাধু বলে ডাকত। বা ব্রাহ্মণ ভিক্ষা করে যা পেতেন তাই দিয়ে গোবিন্দের সেবা দিতেন, তিনজনে প্রসাদ পেতেন। যে মায়েরা বসে আছেন, আমি সকলের উদ্দেশ্যে বললাম, একাদশীর দিন খবরদার ভিক্ষা দেবেন না। একাদশীর দিন ভিক্ষা দেওয়া যাবে না, কোনোভাবেই যাবে না। একদম বাড়িতে এলে যিনি আসবেন তাকে বলবেন, বাবা আজকে দেব না, কালকে আসুন। হ্যাঁ, আর একাদশীর দিন রুটি খাবেন না। না পারলে একাদশী না করুন, ক্ষতি নাই, কিন্তু রুটি খাওয়া যাবে না। একাদশীর দিন রুটি খেলে ও তো আটাদশী হয়ে পড়ল। করতে হবে একাদশী, তুমি করলে আটাদশী, তা করলে তো হবে না, রুটি খাওয়া যাবে না। হ্যাঁ, যাই হোক, একাদশীর দিন ভিক্ষা নয়। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরেছে, বড় জটা, বড় দাড়ি, সংসার নেই, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ব্রহ্মচারী হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস করে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, সাদা পোশাক, সংসার করেনি, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যিনি প্রকৃত ভক্ত হয়েছেন, সংসারে আছেন, স্ত্রী পুত্র আছে, কিন্তু গোবিন্দ সেবা দিয়ে দিন কাটান, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করবে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আর কি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে নাড়াজল, দুপুরবেলা খড়গপুর, আর বিকেলবেলা কলাগ্রাম বাজার, ডেলি 3 পালা, প্রত্যেক দিন 3টে, 5 দিনে 15, ডেলি 1.5 লাখ টাকা। ভগবান বলে, তুই করছিস, বেশি করে কর। তবে শোনা যাচ্ছে মেদিনীপুর থেকে ভেলুর নাকি কাছে হয়, 2 সিজন পরে একটা সিট বুকিং করা হবে ভেলুরে। গলা তো বন্ধ হয়ে যাবে। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, জীবনটা সুন্দর হয়ে যায়। মাধবের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে প্রত্যেক দিন ভিক্ষা করতে যায়, আজও ভিক্ষা করতে যাচ্ছে। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়েছে, ভিক্ষা করতে চলে যাচ্ছে। আমি দিন ভিখারি নাই করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন নিতাই ভিখারি নাই করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই করি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই করি, একটি পয়সা দাও। ওগো তারে না পথি নয়নে যার অশ্রু বাড়ি, ওগো তারে না পথি হেরি নয়নে যার অশ্রু বাড়ি, কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি নাই করি,
পয়সা দাও, একটি পয়সা, আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও, আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও, আমায় আমার একটি পয়সা দাও। একটি পয়সা, একটি পয়সা দাও। মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। মাধব দাসের বাবা প্রত্যেকদিন ভিক্ষা করতে যায়, আজকেও গিয়েছে, কিন্তু আজকে যত ভিক্ষা পেয়েছে এত ভিক্ষা কোনোদিন পায় না। ভিক্ষার ঝুলিটা এত ভারী হয়েছে, আজকে আর কাঁধে নিতে পারলো না, ঝুলিটা মুড়িয়ে ধরে মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, ও যে ভিক্ষা আমি পেয়েছি, 3 দিন যদি ভিক্ষে নাও করি তোমার সেবা আমি দিতে পারবো। মনে বড় আনন্দ, ভিক্ষার ঝুলিটা মাথায় নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। এমন সময় হঠাৎ করে দেখছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রচন্ড বৃষ্টিতে গ্রামের পথটা কাদা হয়ে গিয়েছে। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে গ্রামের কাদা রাস্তা দিয়ে চলতে গিয়ে পা পিছলে মাটিতে আছাড় খেয়ে পড়ল। যা পেয়েছিল হাত থেকে ছিটকে দূরে চলে গেল। বৃষ্টির জলে কাদায় সব ধুয়ে মুছে সব নষ্ট হয়ে গেছে। শূন্য পুটুলিটা হাতের মধ্যে ধরে রাস্তার উপরে বসে কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে দিলে কেন? দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। এই জন্য কোনো কিছু নিয়ে কোনোদিন অহংকার করো না। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। পরিবর্তনিত সংসারের নিয়ম। শূন্য পুটুলিটা নিয়ে কাঁদছে, ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে, দেখি তুমি আমায় কত ভালোবাসো। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে বায়না করেনি খাওয়ার জন্যে, আজকে সেই ছোট্ট মাধু গিয়ে মায়ের আঁচলটা টান দিয়ে ধরে বলছে, মা মা আমার না আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা, আমার বড্ড। মাধু মাধু তোর বাবা তো ভিক্ষে করে আসেনি, এলেই আমি তোকে দেবো মা, তুই অপেক্ষা কর বাবা, এলেই দেবো, কিন্তু মা আমার যে ভীষণ খিদে পেয়েছে। নিজের ছেলের মুখে দুমুঠো অন্ন দিতে পারবো না, মা কি করলো, ছেলেটাকে ভোলাবার জন্যে উনুনের উপরে হাঁড়ি বসিয়ে নিচে আগুনটা জ্বালিয়ে হাঁড়িতে জল দিয়ে কতগুলো নুড়ি পাথরের টুকরো দিয়ে দিল। ছেলেকে দেখাচ্ছে, বাবা ওই দেখ ভাত হচ্ছে, হলেই আমি তোকে দেবো। নুড়ি পাথর কোনোদিন সেদ্ধ হয় না। মায়ের কোলে শুয়ে কাঁদতে কাঁদতে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। মা গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি, এর জন্য আমার দুঃখ নেই, আমি গরিব আছি, ভালো আছি, কিন্তু কিন্তু আমি তো মা, আমি আমি মা হয়ে সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারবো না, আমি কেমন মা? ভগবান মনে মনে চিন্তা করছে, মা কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? কষ্ট করলে তবেই কৃষ্ণ পাওয়া যায়, না হলে যায় না। গভীর রাত্রিতে গ্রামের লোকেরা মাধব দাসের ঘরের দরজায় টোকা দিয়ে ডাকছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী দরজা খোলো। মাধবের মা গিয়ে দরজাটা খুলে দিয়েছে। একই কারা আপনারা?
গ্রামের লোকেরা মাধব দাসের বাবার মৃতদেহটা কাঁধ থেকে নামিয়ে মাটিতে, শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়া 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 ছুটে গিয়ে ভগবানের মন্দিরে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায়, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? কে 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 আমার আশ্রয় দেবে? কে আমার মনের দুঃখ? কে? সিংহাসনের উপরে দাঁড়িয়ে আছে ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল গড়ে পড়ছে। মা, সংসার থেকে, তোমার মন থেকে তোমার প্রিয় মানুষগুলোকে যদি দূরে করে না দেই, আমি তোমাকে আপন করে নেব কি করে? ছোট্ট ছেলেটা এসে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে। মা, তুমি কেঁদো না, আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে, আমি কথা দিচ্ছি তোমার, আজ থেকে আমরা মা ছেলে দুইজনে মিলে থাকবো। হ্যাঁ হ্যাঁ,